ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত এক ভবনের নিচে চাপা পড়া প্রতিবেশীর মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তাই নির্লিপ্তের মতো তাকিয়ে দেখছে গাজার এক কিশোরী, যেন এটাই ঘটার ছিল, এটাই স্বাভাবিক। ايديهم ده ايديهم هم كباشاتهم ان 4 ساعات مثلا 18 মার্চ গাজার বাসিন্দারা যখন ভোররাতে পরিবারসহ সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই যুদ্ধবিরতি অমান্য করে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় কেঁপে ওঠে পুরো উপত্যকা। আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শরণার্থী শিবির, কোনো কিছুই বিধ্বংসী হামলার হাত থেকে রক্ষা পায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেঁচে থাকার আশায় স্থানীয়রা হাতে কোদাল, লোহা ও খালি হাতেই শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, শিশুটির পরিবার সবাই ওই হামলায় মারা গেছেন, কিন্তু তাকে জীবিত উদ্ধারের আশায় লোকজন প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে দীর্ঘ চেষ্টার পর শিশুটির নিথর দেহ পাওয়া যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা 400 ছাড়িয়েছে, যাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। এদিকে গাজার বিভিন্ন এলাকায় আহতদের চিকিৎসা দেওয়ার মতো যথেষ্ট সুবিধা নেই, কারণ অধিকাংশ হাসপাতাল আগেই ধ্বংস হয়ে গেছে বা সরঞ্জামের অভাবে অচল হয়ে পড়েছে। নতুন করে হামলা শুরুর পর গাজায় আবারও যুদ্ধের বিভীষিকা ছড়িয়ে পড়েছে। বহু পরিবার ধ্বংসস্তূপের নিচে স্বজনদের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, নিরাপদ আশ্রয় এবং চিকিৎসার অভাবে পরিস্থিতি আরও করুণ হয়ে উঠছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, গাজায় যে মানবিক সংকট চলছে তা কেবল সংখ্যায় বোঝানো যাবে না। প্রতিটি শিশুর মৃত্যু এক একটি পরিবারের চিরস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে অভিহিত করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।